অলরাইট, ঠিক আছে। আজকে আমরা তোমাদেরকে শেখাবো ভার্ব। আমাদের আজকের ক্লাস হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের উপরে। আর আমরা যখন রাইট ফর্মস অফ ভার্ব করব, মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদেরকে দুইটা ভার্ব খুব ভালো করে চিনতে হবে। একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। অলরাইট, ভার্বের অনেক ক্লাসিফিকেশনস আছে, রেগুলার, ইরেগুলার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, তারপরে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। সো খুব ইম্পর্টেন্ট দুইটা ভার্ব আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট। আমরা যখন কোনো বাক্য তৈরি করি, তারপরে হচ্ছে ক্লজ যখন তৈরি করি, ফাইনাইট ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। লেটস সে ইফ দেয়ার ইজ আ ফাইনাইট ভার্ব, দেয়ার ইজ আ ক্লজ। একটা ফাইনাইট ভার্ব থাকলে হচ্ছে একটা ক্লজ। অলরাইট, সো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব যেটা খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যারা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব করবে, এটা এসএসসি, এইচএসসি, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, বিভিন্ন ধরনের জব এক্সাম, সব জায়গায় কিন্তু এটা আসবেই। ইনফ্যাক্ট তোমার এসএটি থেকে শুরু করে জিআরই, তারপরে তুমি যদি প্রিপারেশন নাও আইএলটিএস এর জন্য, সব জায়গায় তোমাকে রাইট ফর্মস অফ ভার্ব ভালো করে জানতে হবে। সো এই ক্লাসেসগুলো তোমাদেরকে আমি এর আগে করিয়েছি, আজকে আবার তোমাদেরকে করাচ্ছি, যেন খুব ভালোভাবে তুমি বিষয়টা বুঝে ফেলতে পারো যে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। তাহলে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব লিখে দিয়েছি এখানে। দেখো, নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা। কোনো ভার্বের সাথে যখন টু থাকে সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। কি বলি আমরা? ইনফিনিটিভ। কোনো ভার্বের সাথে যখন টু থাকে সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এরপরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি থাকে, সেও কি নন ফাইনাইট। তো জেরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, বাট whenever you find a verb is with ing, যে ভার্বের সাথে যদি কোনো আইএনজি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? নন ফাইনাইট। আর হচ্ছে V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন ফাইনাইট। তাহলে আমরা তিনটা নন ফাইনাইট পেলাম। কি কি? টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, আর V3। এই তিনটা হচ্ছে নন ফাইনাইট। তার মানে এই তিনটা ছাড়া বাকিগুলো কি? ফাইনাইট। এর ভিতরে শুধু একটা ভার্ব তো মনে রাখবা, যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিন্তু ফাইনাইট ভার্ব না। সো ওইটা আমরা এখানে লিখলাম না, বাট তোমরা মনে রাখবে অক্সিলারি ভার্ব এটা আলাদা একটা এন্টিটি, ওইটা নিয়ে আমরা পরে ডিসকাশন করব। এখন ফাইনাইট ভার্ব কি কি? ফাইনাইট ভার্ব হচ্ছে বেস ভার্ব, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, পাস্ট ভার্ব আর কমপ্লেক্স ভার্ব। এই যে পাঁচটা ক্যাটাগরির ভার্ব, এই পাঁচটা ভার্ব আমরা আজকে শিখবো এবং এই ভার্বগুলোর ইউজেস, যেমন বেস ভার্ব আমরা কোথায় কোথায় ইউজ করি, সিঙ্গুলার ভার্বের ইউজ কি, প্লুরাল ভার্বের ইউজ কি, এই বিষয়গুলো আমরা আজকে শিখবো। সো আমরা আগে জেনে নিই ফাইনাইট ভার্ব কি জিনিস। লেটস ফার্স্ট নো হাউ টু আইডেন্টিফাই আ ফাইনাইট ভার্ব। আমরা এখানে দিয়ে দিয়েছি পাঁচটা, তুমি দেখলে চিনে ফেলবা যে বেস ভার্ব, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব, পাস্ট ভার্ব, কমপ্লেক্স ভার্ব। এই পাঁচটাই কিন্তু ফাইনাইট ভার্ব। এবং এটা আমার যে রিসার্চ ফর আই বিন রানিং ইট ফর লাইক 13 ইয়ার্স। সো এই 13 বছর ধরে হচ্ছে এই জিনিসগুলো বের করেছি তোমাদের জন্য, যেন সহজে তোমরা বুঝতে পারো। আর এইভাবে কিন্তু তুমি কোথাও পাবে না যে ফাইনাইট ভার্ব এভাবে ক্লাসিফাই করে দেওয়া হয়েছে। ফাইনাইট ভার্বের তিনটা বৈশিষ্ট্য আছে, আমরা একটা একটা করে দেখি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, একটু কালার চেঞ্জ করে নিচ্ছি। ফাইনাইট ভার্বের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে ক্যান অ্যাগ্রি উইথ সাবজেক্ট। ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্টের সাথে অ্যাগ্রি করতে পারে। মানে ফাইনাইট ভার্ব তো পাঁচটা আমরা জানলাম, বাট আমাকে এটাও জানতে হবে যে ফাইনাইট ভার্ব আসলে কি, এটার বৈশিষ্ট্য কি, এটা কেন ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব দেখতে কেমন। সো এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইট ক্যান অ্যাগ্রি উইথ সাবজেক্ট। কিভাবে? ধরো আমি যদি লিখি মিম টক অর টক্স, কি হবে এখানে? টক অর টক্স, মিম টক or meme talks. Which verb is the correct verb here? Which one is the correct verb? Talks. Why talks? Because singular, right? Meme হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এই ভার্বটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। আবার আমি যদি লিখি দে, এই মিম না দিয়ে আমি যদি এখানে লিখি দে, এখন কি হবে? টক হবে না টক্স হবে? দে টক, তাই না? তার মানে কি হচ্ছে, এই যে ভার্ব দুইটা, এই দুইটা আসলে কার সাথে বেস করে চেঞ্জ হচ্ছে? সাবজেক্টের সাথে। আর গেটিং মাই পয়েন্ট? একটা ফাইনাইট ভার্ব কি করতে পারে? এই সাবজেক্টের সাথে অ্যাগ্রি করতে পারে, মানে সাবজেক্টের উপরে বেস করে তার ফর্ম চেঞ্জ হয়ে যায়। সেটা কিন্তু নন ফাইনাইট ভার্ব পারে না। লাইক তুমি কিন্তু লিখতে পারবে না যে টু ডাজ, দেখা সম্ভব? তারপরে তোমার ধরো টকিংস,
টকিংস কি লেখা সম্ভব হবে কখনো হবে না তাহলে এই হচ্ছে মূল পার্থক্য ফাইনাইট এবং নন ফাইনাইটের ভিতরে আর ইউ গেটিং মাই পয়েন্ট সো ফাইনাইট ভার্ব কি করতে পারে ক্যান এগ্রি উইথ সাবজেক্ট whereas নন ফাইনাইট ক্যান নট এগ্রি উইথ সাবজেক্ট গেটিং মাই পয়েন্ট আমি তোমাদের দুইটা ওয়েতে শেখাচ্ছি যেন তুমি না ভুলে যাও ফার্স্ট ওয়েটা কি আমি দেখিয়ে দিলাম যে এখানে 5টা হচ্ছে ফাইনাইট ভার্ব আর ওই 3টা হচ্ছে নন ফাইনাইট তাহলে তুমি যদি নন ফাইনাইট চিনে ফেলো ফাইনাইটগুলো চেনা সম্ভব না ওই তোমাদের আমি মাঝে মাঝে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি না যে আমেনার মায়ের 2 মেয়ে একজনের নাম মোমেন আরেকজনের নাম কি আমেনা রাইট তার মানে তুমি যদি একটা পারো তাহলে আরেকটা পারা ইজি বিষয় সো তুমি যদি নন ফাইনাইট চিনে ফেলো 3টা তাহলে ফাইনাইটগুলো এমনি চিনে ফেলতে পারবা যে ওকে 2+ বেস ভার্ব ভার্বের সাথে আইএনজি আর B3 এই 3টা হচ্ছে নন ফাইনাইট তাহলে এগুলো ছাড়া বাকিগুলো কি ফাইনাইট অক্সিলারি আলাদা ব্যাপার বাট এগুলো ছাড়া বাকিগুলো হচ্ছে ফাইনাইট গেটিং মাই পয়েন্ট এইবার আমরা দেখি তাহলে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্যগুলো দেখছিলাম তাহলে ফাইনাইট ভার্বের প্রথম বৈশিষ্ট্য কি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কোন জায়গায় আলাদা কোথায় আলাদা চেহারা তো দেখতে আলাদা প্লাস এদের বৈশিষ্ট্য কাজকর্ম আলাদা ফাইনাইট ভার্ব কি করতে পারে ফাইনাইট ভার্ব ক্যান এগ্রি উইথ বুঝতে পেরেছো a finite verb can agree with subject whereas a non-finite verb cannot agree with a subject mean clear Vijay Anjuma all right so a finite verb can agree with subject whereas a non-finite verb cannot agree with subject এটা কিন্তু মেমোরাইজ করে ফেলবা এটা 10 বার 12 বার করে লিখবা লিখে শিখে ফেলবা তোমাদের লিখিয়েছিলাম গতকাল রাইট a finite verb can agree with subject a non-finite verb cannot agree with subject all right এইবার আমরা দেখব আরেকটা বৈশিষ্ট্য আছে ফাইনাইট ভার্বে সেটা আমরা এখন দেখি নিই আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু টেন্স তার মানে একটা ফাইনাইট ভার্ব কি করতে পারে টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে অলরাইট আ ফাইনাইট ভার্ব ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দি টেন্স যেমন ধরো আমি যদি লিখি আই স ইউ ইয়েস্টারডে তাহলে কি হলো এই ভার্বটা পাস্ট টেন্স হয়ে গেল এখন আমি যদি ইয়েস্টারডের জায়গায় লিখি টুমরো তাহলে কি হবে আই উইল সি ইউ টুমরো আবার আমি যদি এই ইয়েস্টারডে টুমরো না লিখি শুধু আমি লিখি আই সি ইউ তাহলে হয়ে গেল কি প্রেজেন্ট তাই না তাহলে ফাইনাইট ভার্ব কি করতে পারে ফাইনাইট ভার্ব ফর্ম চেঞ্জ হয় টেন্স অনুযায়ী চেঞ্জ হয় যদি প্রেজেন্ট টেন্সে এটা একরকম পাস্ট টেন্সে আরেক রকম ফিউচার টেন্সে আরেক রকম কিন্তু নন ফাইনাইট ভার্ব কিগুলো করতে পারে নন ফাইনাইট ভার্ব স্ট্যাটিক একটাই ফর্ম মনে থাকবে তো সো ফাইনাইট ভার্ব can agree with subject and non-finite verb and not agree with subject finite verb Tanjuma তুমি শুনছো finite verb can be changed according to tense whereas non-finite cannot change according to tense non-finite এর রূপ একটা এটা চেঞ্জ করতে পারে না বাট finite verb চেঞ্জ করতে পারে যেহেতু এই দুইটা জিনিস finite verb পারে that's why finite verb has a superpower what is the superpower finite verb can actually make a clause and a clause makes a sentence বুঝছো ফাইনাইট ভার্বের পাওয়ারটা কোথায় ফাইনাইট ভার্বের যেহেতু এই দুইটা পাওয়ার আছে সো ফাইনাইট ভার্ব কি করতে পারে ফাইনাইট ভার্ব অ্যাকচুয়ালি ক্যান মেক আ ক্লজ এটা হচ্ছে 3 নাম্বার the last but not the least the most important feature of a finite verb is it can make a clause বুঝতে পেরেছো একটা ক্লজ তৈরি করতে পারে আর একটা ক্লজ কি করতে পারে a clause can make a সেন্টেন্স অলরাইট আমরা ক্লজগুলো আরো ডিটেইলে পড়বো কিন্তু আজকে আমরা ফাইনাইট আর নন ফাইনাইটটা বোঝা ট্রাই করলাম অলরাইট সো ফাইনাইট ভার্ব কি ক্যান এগ্রি উইথ সাবজেক্ট ক্যান বি চেঞ্জড অ্যাকর্ডিং টু টেন্স and can make a clause clear